সঞ্জয় সকালবেলায় ঘুম দিয়ে উঠেছে, ও এখন একটু বাইরে ঘুরতে যাবে রাস্তায়, তাই ওকে ঠান্ডা পড়ে গেছে, ওকে একটু মুখে, ও তো বোঝে না, ও তো পারে না। তা আমরা তো ক্রিম মাখি, তা সঞ্জয়কে তো আমি মাখিয়ে দিই, ওর বৌদি মাখিয়ে দেয়, মাখিয়ে দিলাম, ঠান্ডা পড়ে গেছে। সঞ্জয় এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ক্রিমটা মাখিয়ে দিচ্ছি, দিয়ে প্যান্ট জামা পরিয়ে দিই, ও একটু বাইরে দিয়ে ঘুরে আসুক। মাথা না কি করে যাবে, প্যান্ট জামা বা কিছু পরাতে সাজাতে গেলে ওই রকম ছটপট করে, ও এক জায়গায় দাঁড়াতে চায় না। তাই ওকে আমি প্যান্ট জামা পরিয়ে দিই, দিয়ে কাজে যাব, আমি কাজে বেরিয়ে যাব, ও একটু রাস্তায় ঘুরে ফিরে আসবে। দেখুন এই প্যান্ট পরছে কেমন করে, ওই প্যান্টটা পা দিয়ে চেপে রেখেছে। ছেড়ে দাও, পড়ছে হাতে, ছেড়ে দাও। এখন জ্যাকেটটা গায়ে দিয়ে দিই, জ্যাকেটটা বের করে দিলাম, আজকে ও একটা অন্য জ্যাকেট পরতো, ওই জ্যাকেটটা ছোট হয়ে যাচ্ছিল। ওটা ছেলের জ্যাকেট, ছোট হয়ে গেছে, ও পড়ছিল কদিন। হ্যাঁ, ওর জ্যাকেট এটাই ছিল, কিন্তু ওর জ্যাকেটটা আজকে বের করে দিলাম আলমারি থেকে, যে তুই এটা তাহলে গায়ে দে। ও তো যেটাই পায়, জারি আছে, ও সব বোঝে না, যেটাই সামনে পায় সেটাই পরে। কত ঠান্ডা লাগছে দেখো, হাতটা পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ওর সব বোতাম লাগানো লাগবে, একটাও খোলা থাকলে হবে না। হবে না, ওর যেটা পরবে সেটা যেন পারফেক্ট হয়। আর হাতের বোতামগুলো শুধু খুলে যায় আর আসবে লাগিয়ে দেওয়ার জন্য। মা টুপি পরতে দেখুন খুব পছন্দ, মাথা একদম কাত করে দিচ্ছে। কেমন লাগছে সঞ্জয়কে বলুন। সঞ্জয় সকালে সাজ, একটু বাইরে দিয়ে ঘুরে আয়। ও ঠান্ডার জন্য মনে হয় বাইরেও যাচ্ছে না, ঘরেই থাকছে। এই সেজে গুজে বারান্দায় এসে বসলো। দুই ভাই সেজে গুজে একসঙ্গে বাইরে বেরোচ্ছে।